এই মুহূর্তে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এমন ভয়াবহ ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে এসেছি এতদিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কিন্তু এ কেমন হৃদয়হীন বাবা যে কিনা তার ছেলে মেয়েকে খুন করে, তার স্ত্রীকে খুন করে চোখের সামনে নিয়ে বসে আছে। আপনি বলুন, আপনি কেন আপনার পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছিলেন? তাদের কি অপরাধ ছিল? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি। আমি মার্ডার করেছি, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথায় লেগেছে। ঠিক আছে, দেখছি। আপনাকে বলছি, যারা মার্ডার হয়েছে তাদেরকে আপনি কি চেনেন? চিনব না কেন স্যার? পাশের বাড়িটাই আমার। কাল রাত্রে যে তিনটে মার্ডার হয়েছে, আপনি কি একটুও বুঝতে পারেননি? এই, ওকে থানায় নিয়ে চল, আরে লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই কেমন বাপ, নিজের পরিবারকে শেষ করে এখন তুই কান্না করছিস? স্যার, আমার ফ্যামিলিকে আমি মার্ডার করতে চাইনি। আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসতাম, কেন করলাম? বাহ, একটা গোলাপ দাও তো। বাবা, এই বয়সে আবার কাকে প্রপোজ করবো চাচা? যাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমার বউকে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই ওর জন্য গোলাপ নিয়ে যাচ্ছি। শ্রাবণী, শ্রাবণী! কি হলো? অভদ্র মতো চেঁচেছে ওখানে। চেঁচাবো না। ওই ছেলেটা কে, যার সাথে গল্প করছিলে? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোর বাপ। আমি তোমাকে বাপ বলি মানিনি। আমি এখন সাবালিকা, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। মাম্পি, কি ব্যাপার? আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে যে? দেরি করে আসলে ভালো হতো না? স্যার, আপনি আমার বেডরুমে কি করছেন? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? 4টের সময় অফিস ছুটি হয় আর তুই 1টার সময় চলে এসেছিস কেন তাই বল। আমি তো অফিসে কাজ শেষ করে আসছি। তুই যে কেমন কাজ করিস সেটা আমার আজকে জানা হয়ে গেল। কাল থেকে তোকে যেন অফিসে না দেখতে পাই। এবার তোমার শান্তি হলো তো? চাকরিটা গেল, দেখি এবার সংসার কি করে চালাও। তুই সংসার চালানোর লেগে আমার মালিকের সাথে এরকম করবি আমি স্বপ্নে ভাবিনি।